মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রায় ৩৪ কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতু ৪ বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। নির্মাণ কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত সেতুটি কোনো কাজে না আসায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ গ্রামের মানুষ। হাসান শিকদারের তথ্যচিত্রে বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকার আলহাজ কাজী গোলাম হোসেন সড়কের কালীগঙ্গা নদীর উপর সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। কিন্তু সেতুর দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় আজও যান চলাচল শুরু করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন খেয়া নৌকায় নদী পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। সন্ধ্যার পর খেয়া চলাচল বন্ধ হয়ে গেলে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে পারাপারে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। অনেক সময় রোগী হয়ে যায়, আমরা টাইম মতন রোগী হাসপাতাল যাইতে পারি না। এক ব্রিজটা যদি চালু হয়ে যায় অন্তত 40 থেকে 45টা গ্রাম যাতায়াত করতে পারবে। আমরা তাড়াতাড়ি মানিকগঞ্জ একটা রুগী নিয়ে ডেলিভারি রুগী নিয়ে যাইতে পারি না, এমনি রুগী নিয়ে যাইতে পারি না। যতক্ষণ আমরা বরঙ্গেল যাবো ততক্ষণ আমরা এই রাস্তা হইলে আমরা মানিকগঞ্জে পৌঁছাইতে পারি আর রুগী দেখাইতে পারি, নিজেদের অফিস আদালতে নির্দিষ্ট সময় যেতে পারি। উপার মাদ্রাসায় যেতে পারি না, আবার দুধ নিয়ে বাজারে যেতে পারি না। দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় কতদিন ঘুরে আসি, দুধ নেয় না, দেরি হয়ে যায়। সেতুটি দ্রুত চালুর দাবিতে শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন মণ্ডল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাহির থেকে মাটি আনা সম্ভব না। আমাদের এই নদী থেকে গত 17 বছর ব্যক্তিগতভাবে এরা ডেজারের ব্যবসা করে খাইছে। তা আমাদের এই ব্রিজটা হয়েছে জনগণের, রাস্তা এবং ব্রিজ হয়েছে জনগণের। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা সবসময় জনগণের স্বার্থে কথা বলবো। তা আমাদের এই ব্রিজটা চালু হইলে আমরা খুব দ্রুত জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারবো। অসুস্থ রোগী নিয়ে আমরা দ্রুত গতিতে হাসপাতালে যাইতে পারবো। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এই ব্রিজ এবং রাস্তার কাজ, ব্রিজটি চালু করার জন্য মাননীয় ইউনো মহোদয় এবং আমার মাননীয় সংসদ সদস্য জনাব এস.এ. জিন্না কবির সাহেব, ওনার মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ যে আসলে বৈধ সরকারের যে বৈধ কন্ট্রাক্টর, তার মাধ্যমে এই কাজটা আমরা পরিসমাপ্ত ঘটানোর যে দ্রুত চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই ব্রিজটা সিন্ধুরবাসী শুধু জিওর দৌলতপুর ধামসর এবং একেবারে টাঙ্গাইল বন্ধু, টাঙ্গাইল ভাই রোড সমস্ত দরকার। তাই আপনারা সবাই একটু। বক্তারা বলেন, 4 বছর আগে সেতুর কাজ শেষ হলেও এখনও জনগণ এর সুফল পাচ্ছে না। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে পুরো প্রকল্পটি অকার্যকর হয়ে আছে। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হচ্ছে। তারা আরও বলেন, সেতুটি চালু হলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। মানববন্ধন থেকে দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালুর দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।